আজকে আমরা মিক্সার ব্রাশ টুলের সাহায্যে কিভাবে এই ডিজাইনটা কমপ্লিট করব সেটা ইনশাল্লাহ দেখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে মিক্সার ব্রাশ টুল ব্যবহার করে কিভাবে আমরা এই রকম একটা ডিজাইন করতে পারি বা এই রকমের অন্য ডিজাইন করতে পারি সেটাই দেখে দেবো ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন প্রথমত কাজ হচ্ছে, আপনি যে কোনো একটা ইমেজ নেবেন, কালারফুল ইমেজ নেবেন এবং ওই ইমেজ থেকে আপনার যে অবজেক্টটা সেটা মুভ করে নেবেন। দেখেন আমার যে মাছরাঙা পাখিটা এটা কিন্তু একদম আলাদা আছে। সো এটা নেওয়ার পরে আপনার প্রথম কাজ হবে কি, এই লেয়ারটা কপি করা। কন্ট্রোল জে কপি করছি। নিচের লেয়ারে অবশ্যই খেয়াল রাখবেন, নিচের লেয়ারে ক্লিক থাকা অবস্থায় চলে যাবেন হচ্ছে মিক্সার ব্রাশ টুল। এখান থেকে যে কোনো একটা হার্ড রাউন্ড ব্রাশ টুল নেবেন। নেওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে কি ড্রাই হেভি লোড। এছাড়া আরও অপশন আছে, আমরা ড্রাই হেভি লোড নিব। উইথ থাকবে 0 আর যা যা আছে ঠিক আছে। এবার কি করবেন, অল্টার হোল্ড করে আপনি চাইলে ব্রাশটা ছোট বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছা। নিয়ে আপনি ড্র্যাগ করবেন, আপনার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ড্র্যাগ করে নেবেন। যখন এটা হয়ে যাবে দেন চাইলে আপনি এটা শ্যাডো অ্যাড করতে পারেন। এখানে আপনি শ্যাডো অ্যাড করবেন, কিভাবে করবেন, আপনি নতুন একটা লেয়ার নেবেন। নেওয়ার পরে আপনি এটার সাথে ক্লিপ করে দিবেন, বা এটা যদি আমরা রাইট বাটন প্রেস করে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক প্রেস করি তাহলেও হবে, এটার সাথে মাস্কিং করে দিবেন। এরপরে আপনি যে কোনো একটা কালার দিয়ে আপনি এটাকে একটু শ্যাডো টাইপ করতে পারেন। এর জন্য আমি ব্রাশ টুলে যাচ্ছি, সরাসরি মিক্সার ব্রাশ টুলের পরিবর্তে ব্রাশ টুল। দেন আপনি এই কালারটাও দিতে পারেন বা ব্ল্যাক কালার দিতে পারবেন। এখানে অপাসিটি একটু কমাই দিবেন যাতে করে দেখতে সুন্দর লাগে। একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা একটা শ্যাডো এখানে দিতে পারি। এখন তারপরেও যদি চান যেটা অপোজিটে কমাই দিবেন যাতে দেখতে সুন্দর লাগে, এভাবে করে দিতে পারেন। এখন আসতেছি, যদি এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান তাহলে কি করবেন। একদম ইজি, আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন যেটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আছে। দেন যাবেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট থেকে আপনি যে কোনো গ্রেডিয়েন্ট প্যালেট ব্যবহার করতে পারেন। নেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা রাউন্ড কিনা বা রেডিয়াল গ্রেডিয়েন্ট কিনা। থাকার পরে আপনি কি করবেন, জাস্ট এই মাঝখান থেকে আপনি এটাকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলেই এই ডিজাইনটা কিন্তু চলে আসবে। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এই টিউটোরিয়াল বা মিক্সার ব্রাশ টুল সম্পর্কে যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।